কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেন্ড করা হলো কারণ তৃণমূলেরই মহিলা সাংসদ, তাদের উদ্দেশ্যে তার যে ভাষা, এই ভাষাটা এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, মহা কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন, পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে। এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন, নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘরে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতি টিকে থাকা যায় না। চ্যাংদোলাটা কালকে দেখলেন তো কেমন লাগে? তারপরে বাঁচার চেষ্টা করছিল উনি। আপনি ভাবুন, একজন ভাষণ দিচ্ছে, কেন তার নাম বলেন, তাকে ডিস্টার্ব করছে। সেটা ঝগড়াটা বাইরে মিটিয়ে নেওয়া উচিত পার্টির মধ্যে। স্পিকার কেন এটা সহ্য করবেন? চ্যাংদোলার সময় দেখা যাচ্ছে আপনি একটু ওপরের পোডিয়াম থেকে মন দিয়ে দেখছেন, কি দেখলেন? অত মন দিয়ে কি দেখলেন? না না, আমি ছিলাম না সেই সময়। আমি আমার কেবিনে ছিলাম, অনেক লোক দেখা করতে এসেছিলেন, দার্জিলিংয়ের টিম এসেছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম। হইল লড়েছিলাম, বুঝতে পারিনি, পরে ভিডিও দেখেছি, আমি দেখিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের তো নারদ নারদ চলছেই, তার মধ্যে নতুন করে যেটা অ্যাড হলো, মদন মিত্র কালকে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম অ্যাডামেন্ট নেতা, তিনি কথায় কথায় চ্যালেঞ্জের ভঙ্গিতে কথা বলে, তার মধ্যে মার্ডারার কিলার মেটেরিয়াল আছে। দেখুন, এইসব উনিও কীভাবে বলছেন এটা ওনার ব্যাপার। এইসব পুরনো ব্যাপার। এত 15 বছর দাসত্ব করেছেন, কেন বলেননি? আপনাকে তো তাড়িয়েও দিয়েছিল, তখনও তো বলেননি। টিকে থাকার জন্য, পেটের জন্য ওখানে বসে আছে। সেটা আজকে বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। আর এসব ড্রামা চলছে 6 মাস 1 বছর, দেখুন কি হয়, তারপরে রেজাল্ট পাওয়া যাবে।